প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজকেও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে তোমাদের কিছুদিন পর যে পরীক্ষা হতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো। বন্ধুরা, এই জিকে প্রশ্নোত্তরগুলো আমরা তো প্রত্যেক দিন সকাল 11টার সময় তুলে ধরি, তাই আজকেও সকাল 11টার সময় এই তোমাদের গুরুত্বপূর্ণ জিকে সেটগুলো তুলে ধরছি। বন্ধুরা, তোমাদের জিকে সেট নাম্বার আজকে 6। অলরেডি আমরা 5টা জিকে সেট তুলে ধরা হয়ে গেছে। যারা দেখোনি অতি অবশ্যই এই ভিডিওটি দেখার পর দেখে নেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে আকবরের পর ভারতের মুঘল সাম্রাজ্যে সিংহাসনে কে বসেছিলেন? অপশান এ বলেছে জাহাঙ্গীর, অপশান বি বলেছে হুমায়ুন, অপশান সি বলেছে শেরশাহ, অপশান ডি বলেছে শাহজাহান। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ জাহাঙ্গীর। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখব, দ্বিতীয় নম্বর কোশ্চেন। বন্ধুরা, 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশান এ বলেছে পশ্চিমবঙ্গ, অপশান বি বলেছে বিহার, অপশান সি বলেছে গুজরাট, অপশান ডি বলেছে মধ্যপ্রদেশ। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি গুজরাট। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 3 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে লোহার ওপর 10টা আস্তরণ দেওয়া প্রক্রিয়াকে কি বলা হয়? অপশান এ বলেছে গ্যালভানাইজেশন, অপশান বি বলেছে অবক্ষেপণ, অপশান সি বলেছে স্ফটিকীকরণ, অপশান ডি বলেছে পরিস্বান। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ গ্যালভানাইজেশন। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 4 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে পৃথিবীর পৃষ্ঠে যে বল ক্রিয়া করে তাকে কি বলা হয়? অপশান এ বলেছে বহির্জাত বল, অপশান বি বলেছে ঘর্ষণ বল, অপশান সি বলেছে অন্তর্জাত বল, অপশান ডি বলেছে প্রচলিত বল। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ বহির্জাত বল। তারপরে বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে পুনা চুক্তি কত সালে সংরক্ষিত হয়েছিল? অপশান এ বলেছে 1930, অপশান বি বলেছে 1931, অপশান সি বলেছে 1932, অপশান ডি বলেছে 1923। বন্ধুরা, এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান সি 1932। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 6 নম্বর কোশ্চেন। বন্ধু, 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে নিম্নলিখিত মুঘল সম্রাটের মধ্যে কে আগ্রার শীর্ষ মহল নির্মাণ করেছিলেন? অপশান এ বলেছে শাহজাহান, অপশান বি বলেছে আকবর, অপশান সি বলেছে বাবর, অপশান ডি বলেছে হুমায়ুন। বন্ধুরা, এই যে কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ শাহজাহান। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 7 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে নিচে কোনটিকে সেরিকালচার বলা হয়? অপশান এ বলেছে ফলের চাষ, অপশান বি বলেছে আঙুর চাষ, অপশান সি বলেছে মাছের প্রজনন, অপশান ডি বলেছে বাণিজ্যিকভাবে রেশম কীট পালন। বন্ধুরা, এই যে কোশ্চেন দেখতে পাচ্ছি এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি বাণিজ্যিকভাবে রেশম কীট পালন। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোন নদীটি মহারাষ্ট্রের উৎপত্তি? অপশান এ বলেছে গোদাবরী, অপশান বি বলেছে নর্মদা, অপশান সি বলেছে যমুনা, অপশান ডি বলেছে গঙ্গা। বন্ধুরা, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ গোদাবরী। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ কোনটি? অপশান এ বলেছে বুধ, অপশান বি বলেছে মঙ্গল, অপশান সি বলেছে পৃথিবী, অপশান ডি বলেছে শুক্র। বন্ধুরা, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই 9 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান এ বুধ। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো, 10 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে রাজা রামমোহন রায়ের সমর্থনে লর্ড উইলিয়াম বেন্টিং কী প্রথা বাতিল করেন? অপশান এ বলেছে সতীদাহ, অপশান বি বলেছে বৃহস্পতি, অপশান সি বলেছে ব্রহ্মচর্য, অপশান ডি বলেছে ধর্ম। বন্ধুরা, এই যে কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনটি হতে হবে তোমাদের উত্তর অপশান এ সতীদাহ। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 11 নম্বর। বন্ধু, 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে নর্মলিখিত কোনটি ভারতের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? বন্ধু, এই যে 11 নম্বর কোশ্চেনটি বলেছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ বলেছে নীলগিরি, অপশান বি বলেছে সুন্দরবন, অপশান সি বলেছে গির অরণ্য, অপশান ডি বলেছে গোল্ডেডাস। বন্ধুরা, এই যে 11 নম্বর কোশ্চেনের উত্তর তোমাদের হবে অপশান সি গির অরণ্য। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়?
অপশান এ বলেছে 1190, অপশান বি বলেছে 1191, অপশান সি বলেছে 1192, অপশান ডি বলেছে 1193। বন্ধুরা এই যে অপশানগুলো দিয়েছে এই অপশানগুলো কিছু না কিছু একটা সালে সংঘটিত কিছু একটা যুদ্ধ হয়েছিল, তোমরা তো জানো। এই উত্তরটা তাহলে কী হবে বন্ধুরা, তোমরা বলো তো কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, 1192। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে কে পরিচালনা করেন? অপশান এ বলেছে প্রধানমন্ত্রী, অপশান বি বলেছে মুখ্যমন্ত্রী, অপশান সি বলেছে বিধানসভার সদস্য, অপশান ডি বলেছে রাষ্ট্রপতি। বন্ধুরা এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি হবে বন্ধুরা, রাষ্ট্রপতি। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলছে কোন ভারতীয় সংস্কারকে বাংলা গদ্যের জনক বলা হয়? অপশান এ বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি বলেছে স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশান ডি বলেছে কেশবচন্দ্র সেন। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। 15 নম্বর কোশ্চেন। বন্ধুরা 15 নম্বর কোশ্চেন বলেছে দেখতে পাচ্ছ নিচে কোন ধাতুটি একটি ধাতু সংস্কার উপাদান হিসাবে সর্বদা উপস্থিত থাকে? অপশান এ বলেছে তামা, অপশান বি বলেছে পারদ, অপশান সি বলেছে জিঙ্ক, অপশান ডি বলেছে অ্যালুমিনিয়াম। বন্ধুরা এই যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ 15 নম্বর এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, পারদ। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। 16 নম্বর কোশ্চেন। বন্ধু 16 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে আদিবাসী নেতা কোন উপজাতির সাথে যুক্ত ছিলেন? অপশান এ বলেছে মুন্ডা, অপশান বি বলেছে ভিল, অপশান সি বলেছে গুন্ডা, অপশান ডি বলেছে ভুডিয়া। বন্ধুরা এই যে 16 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ মুন্ডা। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর। 17 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে পর্যায় সারণীতে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? বন্ধুরা এই যে কোশ্চেনটা দিয়েছে এই কোশ্চেনে প্রথম অপশান বলেছে 18, অপশান বি বলেছে 21, অপশান সি বলেছে 27, অপশান ডি বলেছে 7। বন্ধুরা এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, 7। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব। 18 নম্বর কোশ্চেন। বন্ধুরা 18 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে কোন রাজাকে তার মুদ্রায় বিনা পাদক হিসাবে দেখানো হয়েছে? অপশান এ বলেছে অশোক, অপশান বি বলেছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি বলেছে অপশান সি বলেছে সমুদ্রগুপ্ত, অপশান ডি বলেছে প্রধান চন্দ্রগুপ্ত। বন্ধুরা এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, সমুদ্রগুপ্ত। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। বন্ধু 19 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন মাটির দ্বারা সরবরাহকৃত স্বল্পমাত্রিক পরিবেশকের উদাহরণ? অপশান এ বলেছে ক্যালসিয়াম, অপশান বি বলেছে পটাশিয়াম, অপশান সি বলেছে সালফার, অপশান ডি বলেছে আয়রন। বন্ধু এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, আয়রন। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর। বন্ধু 20 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ রয়েছে নিচে কোন খনিজগুলোর মধ্যে কোনটি থাইরয়েড হরমোন সংশ্লেষের জন্য অপরিহার্য? অপশান এ বলেছে আয়রন, অপশান বি বলেছে আয়রন, অপশান সি বলেছে ক্যালমিয়াম, অপশান ডি বলেছে আয়রন। বন্ধুরা এই যে কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, আয়োডিন। বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে তোমাদের এই যে গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এইভাবে প্রত্যেক দিন জিকে প্রশ্ন উত্তর পেতে চাও গুরুত্বপূর্ণ, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা প্রত্যেক দিন যারা আমাদের চ্যানেলে যুক্ত আছে তারা তো জানে প্রত্যেক দিন সকাল 11টার সময় আমরা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরগুলো তুলে ধরি। তোমাদের এই যে আপকামিং ভ্যাকান্সি বাড়াচ্ছে এই সামনে এই পরীক্ষাগুলোতে তোমাদের গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলো আসবে বন্ধুরা, তাই অতি অবশ্যই খাতায় নোট ডাউন করে এই প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে নেবে এবং এখন থেকে তুমি তৈরি হয়ে নাও। কারণ বন্ধুরা এই যে সামনে ভ্যাকান্সি আসছে এই ভ্যাকান্সি একবার হাতছাড়া হয়ে গেলে কবে যে ভ্যাকান্সি আসবে ঠিক নেই। তোমাদের সেখানে বারবার করে বলছি তোমরা পড়াশোনা চালু করো এবং তুমি তোমার স্বপ্নটি পূরণ করো বন্ধুরা। এবং তুমি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক জিআই জিকে শর্ট টিক্সের মাধ্যমে বোঝানো হয়। বন্ধুরা তোমরা তো একটা চ্যানেলের মধ্যে সব কিছু পাচ্ছ, তাই তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে এবং ভিডিওতে একটি লাইক করবে। তার পাশাপাশি তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে বলবে যে তারাও যেন সাবস্ক্রাইব করে সেটা বল দেবে। বন্ধুরা তোমাদের লাইক এবং শেয়ার আমাকে পরের ভিডিওগুলো আনতে খুবই উপকৃত করে দেয়, তাই লাইক শেয়ার কমেন্ট এখনই করে দাও এবং তোমরা পড়াশোনা এখনই চালু করো।
বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরগুলো নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।